আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দেশবাসী এবং মুসলিম বিশ্ব সকলকে জানাচ্ছি আমার প্রথমে অভিবাদন। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমি আজকে আপনাদের সামনে ছোট্ট ভিডিও বার্তা প্রকাশ করছি এই উপলক্ষে যে আমাদের মুসলিম ভাই বোন এদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে গাজায়। প্যালেস্টাইনকে রক্ষা করার লক্ষ্যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, সবাই এটা প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেন। এখন বিষয় হচ্ছে মার্চ ফর গাজা, এটার উদ্দেশ্য কি, কেন আজকে আমরা বাংলাদেশি থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া সকল ধরনের সর্বস্তরের জনগণ যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, তাতে মুসলিম বিশ্বের এবং সারা বিশ্বের মানুষের একটু হলেও টনক নড়বে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পাপ কাজ করে তাদের তুমি পারো যদি তুমি হাত দিয়ে বাধা গ্রহণ করো, যদি না পারো তাহলে তুমি মুখ দিয়ে বলো, তাও যদি তুমি না পারো তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। তো আমরা বর্তমানে হাত দিয়ে বাধা দিতে পারতেছি না, সেই অ্যাবিলিটি সক্ষমতা এখনও তৈরি হয়নি। মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণা করে অন্ততপক্ষে অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা চেষ্টা করব আমাদের যে ভাই বোনদেরকে হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইহুদি খ্রিস্টান ইসরায়েল তথা ইসরায়েল দেশ এর, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আর সামলে ধ্বংস করে দেখ, সেই দোয়া করছি আল্লাহর কাছে। আপনারা যারা গাজা এর লং মার্চে যাইতে চান সবাই যাওয়ার চেষ্টা করবেন। আমি আমার চাকরির কারণে অফিসে থাকার কারণে যেতে পারছি না। আমি খুবই কষ্ট থেকে বলতেছি যে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, তা আল্লাহ সুযোগ করে দেয় নাই বা পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয়, এই জন্য যেতে পারিনি। শুধু সবাই যার যার যেখান থেকে সামর্থ্য আছে সেইখান থেকে যাওয়ার চেষ্টা করবেন, আর এতে অংশগ্রহণ করে অন্ততপক্ষে ইমানদারের সর্বনিম্ন স্তরের ইমানদার হিসাবে নিজেকে মানুষের কাছে আল্লাহর কাছে উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।